সংস্কারের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। 4 মাসের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। সোদপুরের পর এবার বেলঘরিয়া ওভারব্রিজের সংস্কার। আরো একবার আপনাদের জানাই, সংস্কারের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। 4 মাসের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। সোদপুরের পর এবার বেলঘরিয়া ওভারব্রিজ সংস্কার। বিটি রোডের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই ব্রিজ, সেই ব্রিজের সংস্কারের কাজ শুরু হবে। আর সংস্কারের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। 4 মাসের জন্য বন্ধ হচ্ছে বেলঘরিয়া ওভারব্রিজ। সোদপুরের পর এবার বেলঘরিয়া ওভারব্রিজ সংস্কার। সোদপুরের পর এবার সংস্কারের জন্য বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ। কবে থেকে বন্ধ হচ্ছে, কবেই বা এই ওভারব্রিজ খুলবে, ঠিক বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। আরো বিস্তারিত বলবে সুবীর। দেখো, ইতিমধ্যেই সোদপুর ব্রিজের যে সংস্কারের কাজ হচ্ছে তার ঠিক পরেই অর্থাৎ বেলঘরিয়া ব্রিজের যে সংস্কারের কাজ সেটি কিন্তু আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকেই কিন্তু শুরু হবে। এবং সেই কারণের জন্য তোমাকে জানিয়ে রাখি, বেলঘরিয়া যে ওভারব্রিজ সেই ওভারব্রিজ কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং রামাদি পৌরসভার পক্ষ থেকে এবং পিডব্লিউডি এবং পাশাপাশি রেলের আধিকারিক তারা কিন্তু পরিদর্শন করেছেন। এবং বেলঘরিয়া ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটি রোডের সঙ্গে যশোর রোড, কল্যাণী এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে একদম মিলিত যে জায়গা, সেটা কিন্তু এই ওভারব্রিজের মাধ্যমে কিন্তু গোটা মানুষজন কিন্তু সেখানে যাতায়াত করেন। এবং এই যে 4 মাস, প্রায় 4 মাস বন্ধ থাকবে বেলঘরিয়া ওভারব্রিজ, এতে যেমন মানুষের একটা দুর্ভোগ হবে, পাশাপাশি কিভাবে মানুষের দুর্ভোগ অর্থাৎ মানুষকে কিভাবে দুর্ভোগের হাত থেকে রক্ষা করা যায় সেই জায়গা থেকে কিন্তু প্রশাসনিক ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে 26শে ডিসেম্বর কামারহাটি পৌরসভাতে প্রশাসনিক বৈঠক হবে। চূড়ান্ত পর্যায়ে বৈঠক হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হবে দিনক্ষণের। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষের দিক থেকে কিন্তু বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ওভারব্রিজ। ধন্যবাদ। স্পট ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে কোথা থেকে কি কাজ হবে আর কোন কোন স্তরে কি কাজ হবে। ব্রিজ বন্ধ হলে পরে হাজার হাজার মানুষের অসুবিধা হবে, হাজার হাজার মানুষের কষ্ট হবে, গাড়ি ঘোড়া চলবে না। পুরোপুরি বন্ধটা কতদিন হবে সেটাকে নির্ধারণ করার জন্য পথশ্রী প্রকল্পে নানা জেলায় নতুন রাস্তা। উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির গ্রামে তৈরি হবে নতুন রাস্তা। আর পশ্চিম মেদিনীপুরে একেবারে অন্য ছবি। এখানকার কৃষি প্রধান এলাকায় তৈরি হচ্ছে প্রথম সেতু। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানকার জসাইকাটি আটঘরা পঞ্চায়েত এলাকায় সিমলা বাঁশতলা থেকে দুর্গাপুর প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তা। অভিযোগ, এই রাস্তা দিয়ে যাতায়াত মানেই চরম দুর্ভোগ। এই ছবিটা এবার বদলাবে, কারণ গ্রামে তৈরি হবে পিচের রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 96 লক্ষ টাকা। মঙ্গলবার রাস্তার কাজের শিলান্যাস হয়। আমাদের এখানে আজকে স্বাধীনতার পরের থেকে এই রাস্তায় এই প্রথম উদ্বোধন হলো। এই রাস্তায় এর আগে বেহাল অবস্থা ছিল, গর্ত খানা, প্রচন্ড কাদা হতো, রুগীপত্র আমরা যেতে পারতাম না, স্কুলে ছেলেপিলে যেতে পারতো না। এখন এবারে উদ্বোধন হলো, এতে আমরা খুব আনন্দিত এবং খুশি। রাস্তাটা প্রয়োজন ছিল, তো আমরা এই পথশ্রী প্রকল্পের দেওয়ার পরে রাস্তাটি আনুষ্ঠানিকভাবে তার টেন্ডার হয়েছে, সেই রাস্তাটির শুভ উদ্বোধন হলো। এই গ্রামে এতদিন ধরে স্বাধীনতার পরে এই প্রথম কোনো পিচের রাস্তা হচ্ছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক, এখানকার সুখানি পঞ্চায়েত এলাকায় ধুন্দিপাড়া থেকে ভোলাপাড়া প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। 5টি গ্রামের কয়েক হাজার বাসিন্দার বড় ভরসা। এই রাস্তা এতদিন কাঁচা ছিল, এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে পাকা রাস্তা। বরাদ্দ প্রায় 84 লক্ষ টাকা। এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই রাস্তাটা খারাপ ছিল। তাকে এই রাস্তার কথা চিন্তা করে এলাকার পঞ্চায়েত শেখ অমর ফারুক বহুবার আমাকে বলেছিল এবং জেলা পরিষদ সদস্য প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মনকে বলেছিল। তাই আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে এই এলাকার দীর্ঘদিনের দাবি যে 1.4 কিলোমিটার রাস্তা শুভ শিলান্যাস। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক, এখানকার বগলাটাঙ্গি মোড় থেকে কমলপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা বেহাল। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে নতুন ঢালাই রাস্তা। বরাদ্দ প্রায় 98,33,000 টাকা। রাস্তাটা প্রথম ছিল খুব খারাপ, তারপরে করলো ইট সোলিং, তারপরে হলো বেড মিসালি,
তারপরে এখন ইট সোলিং হচ্ছে, পাকা ঢালাই রাস্তা। আমরা খুব খুশি, সবাই গ্রামে সবাই খুশি। রাস্তাটা বেহাল হয়ে আছে। এই গ্রামগঞ্জে এগুলো রাস্তা পদশ্রীর টাকা যদি আমরা না পাতাম এগুলো রাস্তা হতো না। টাকা রদ্দ হয়েছে, এই রাস্তাটা ভালো করে আমি এজেন্সিকে বলে দিয়েছি যে সবাই আছে এই রাস্তাটা ভালো করে করবে না। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি কৃষি প্রধান এলাকা। ফসল বিক্রি করতে হলে কৃষকদের চন্দ্রকোনা টাউনে যেতে হয় স্থানীয় একটি খাল পেরিয়ে। এই খাল পারাপারের একমাত্র ভরসা ছিল সাঁকো, তাতে অনেক ঝুঁকি। এবার সাঁকোর বদলে তৈরি হচ্ছে কংক্রিটের সেতু। চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির বরাদ্দ করা প্রায় 74 লক্ষ টাকায় শুরু হয়েছে কাজ। এটা খুব ভালো, সরকারের একটা ভালো উদ্দেশ্য। আশেপাশে অনেক 4-5টা গ্রাম এদিকে আছে, ওই পোলটা দিয়েই বেরোয়। তারপরে অনেক ছেলে মেয়ে স্কুলে যায়, ওই সেই স্কুলে ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধে। ওই জন্য এই পোলটা হচ্ছে মানে ভীষণই ভালো। চন্দ্রকোনা 2-তে 6টি এরকম ব্রিজ হচ্ছে। এই এরিয়ার মান উন্নয়ন ঘটবে। রাস্তাঘাট ভালো হলে, পরিবহন ব্যবস্থা ভালো হলে এরিয়ার উন্নতি অবশ্যই হবে। 3 মাসের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে, কারণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। নিউজ 18 বাংলা।